ইরান থেকে দাজ্জাল বের হবে। কোথায় থেকে? আজ থেকে সবাই মনে রাখবেন, বেশি বেশি প্রচার করবেন। দাজ্জাল কোথা থেকে বের হবে? ইরান থেকে বের হবে। সবাই প্রচার করবেন, দাজ্জাল বের হবে ইরান থেকে। দলিল 13,342 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়াতে আসবাহান। আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে। আর আসবাহানটা হলো ইরানের তেহরান শহর থেকে 341 কিলোমিটার দূরে। তাহলে দাজ্জালকে প্রতিপালন করছে কারা? শিয়ারা। কারা? শিয়ারা। দাজ্জাল যখন বের হবে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। 70,000 কি থাকবে? এই শিয়ারাই হলো ইহুদি। এই শিয়ারাই কি মনে থাকবে আপনাদের? এই জন্য আপনারা ইরানকে কিছু বললেন না, তুরস্ককে কিছু বললেন না, আপনারা মার্চ ফর গাজা অনুষ্ঠান করলেন ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে গিয়ে সব দোষ চাপালেন সৌদি আরবের উপরে। আপনারা কি ফিলিস্তিনের পক্ষে গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন? বুঝেননি কথা? কেন? ইসরায়েলে যত তেল আসে তার 80% তেল আসে আজারবাইজান থেকে। তুরস্কের উপর দিয়ে লাইন করা আছে। আপনাদের জামাই, আপনাদের দুলাভাই এরদোগান আছে না, এই এরদোগান তেল আসার সুযোগ করে দিয়েছে ইসরায়েলে। তার সম্পর্কে কিছু বললেন না? সৌদি আরবকে এত গালি দিলেন কেন? জবাব দেন। সৌদি আরবকে গালি দিলেন কেন? তুরস্ক এ যাবৎ ফিলিস্তিনের জন্য, গাজার জন্য কি করেছে? ইরান এ যাবৎ ফিলিস্তিনের জন্য, গাজার জন্য কি করেছে? চাপাবাজি ছাড়া কিছু করেনি। চাপাবাজি বুঝেন? কিছুই করেনি। ফিলিস্তিনের জন্য ইরানও কিছু করেনি, হুতিরাও কিছু করেনি, বাশারও কিছু করেনি, হিজবুল্লাহও কিছু করেনি। কি করেছে? একটা কাজ করেছে ওরা, এদেরকে উস্কা দিয়ে ফিলিস্তিনের প্রায় 60,000 মানুষকে হত্যা করেছে। আপনারা আমার এই কথা বুঝবেন, তবে আরো 10 বছর সময় লাগবে। কয় বছর? তালেবান কি করলো? কিছু না করতে পারো, ফিলিস্তিনে কিছু খাবার তো পাঠাতে পারতো। পাঠায়নি কেন? কি জন্য পাঠায়নি? এটাও জানেন না আপনারা। এটাও জানেন না, জানবেন না, আপনারা কোনোদিন জানবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ঢাকার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা, কি কাজগুলো করলেন? সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগাই দিলেন, তার কুশপুত্তলিকা বানালেন, পোড়ালেন, জুতা মারলেন। এটা মিডিয়ায় যায়নি। এটা সৌদি আরব সম্পর্কে আপনারা তো বিদ্বেষ কেন? কই এরদোগানের তো দেখলাম না ছবি। মুনাফেক। এই ফিলিস্তিনের জন্য 1 নম্বর মুনাফেক হলো এরদোগান। 1 নম্বর মুনাফেক এরদোগান। ও ফিলিস্তিনের জন্য কিছুই করে না। কি করবে? ও কার সদস্য জানেন না? এটা প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো। ও ইসরায়েলে তেল দেয়। ও কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে? 2 নম্বর মুনাফেক হলো ইরান। এরা মক্কা মদিনার শত্রু। আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে? তুরস্কে কয় হাজার লোক থাকে? 30 লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে সৌদি আরব থেকে। আপনি একটা নেমো খারাপ।
আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন। তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে, কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে? মুনাফিকি করবেন না, খবরদার। আরে জীবন কত দিনের, জীবন কত দিনের। হকটা যদি বলে না যেতে পারে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। মুনাফিকি করার জায়গা পান না। যা করেছেন, কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে? যদি খুব সুন্দর করে বলে দেয় যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না, কি করবেন আপনি? সৌদি আরবে কি করবেন আপনি? কিছু করতে পারবেন? আমেরিকার সাহস আছে সৌদি আরব ইউজ করার? রাশিয়ার সাহস আছে? চীনের সাহস আছে? আপনি কার পিছনে লাগলেন? তাওহীদের দেশটাকে আপনি অপমান করেছেন। আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন। আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য, সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন। এই জন্য বলি বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে অধিকাংশ শিয়া। যারা সৌদি আরবকে গালি দেয় এরা শিয়া। স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি? আপনার মধ্যে আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন পত্রিকায় আপনি দেখেননি? সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব। আপনি কয় টাকা দিয়েছেন? এই বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে? ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে? 2018 সালে সৌদি আরব $500 মিলিয়ন দিয়েছে। তুমি কয় টাকা দিয়েছো? প্রতি বছর পাস করা আছে, আকসা ফান্ড তৈরি করা আছে, জেরুজালেম ফান্ড তৈরি করা আছে। এই ফান্ডে প্রতি বছর 100 মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয়, ডলার করে দেয় রেগুলার। তুমি কয় টাকা দিয়েছো? তোমার বাপের যদি নাম ভালো থাকে কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে। তোমার মাথায় বল থাকলে তুমি বুঝলে। শোনেন, যারা সৌদি আরবে হামলা করতে চায়, যারা হারামাইনকে অপমান করতে চায়, মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ। মক্কা হলো কাবা, কিবলা আমার। তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই, আমার ইমানে লাগে। এটা সহ্য করা যায় না, এটা বরদাস্ত করা যায় না। বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য? কালকে হিসাব দিবা। বাংলাদেশের অনেকগুলো দল আছে না, ইসলামী দল, কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য? মুনাফিকের দল এরা, এরা মুনাফিকের দল। সৌদি আরবকে গালি দেয় কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্র কারা দেয়? সৌদি যা করে তা বলে না, এটা হলো অভ্যাস। আপনারা কি জানেন বাদশাহ আব্দুল্লাহ যখন বেঁচে ছিলেন সৌদি আরবে বাংলাদেশ সুনামি হয়েছিল না? হয়েছিল? আপনারা জানেন এই আব্দুল্লাহ কত টাকা দিয়েছিল আইলার জন্য, সুনামির জন্য? তখন মনে ফখরুদ্দিন ক্ষমতায়, তাই না? ফখরুদ্দিন ক্ষমতায় তখন। আপনি চিন্তা করতে পারছেন তখন 900 কোটি ডলার দিয়েছে তখন। জানতেন? আমরাই জানতে পেরেছি 10 বছর পরে যে বাদশাহ আব্দুল্লাহ আইলার জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু মাইরি খাইছে তো সব, তাই না? জানবে কি করে? যদি জানতে পারে সৌদি সরকার এত কোটি টাকা দিয়েছে, তাহলে মানুষ হিসাব চাইবে কোথায় গেল এটা। হিসাবটা হেরফের হতে পারে, কিন্তু বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার। এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানেই না। দুর্ভাগ্য। আমি কথাগুলো খুব কষ্টের সাথে, কালকে ব্রাহ্মণবাড়িয়ার আহলে হাদিস মসজিদটা যেভাবে ভেঙেছে আপনারা দেখেননি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারা ভাঙলো এটা, তাই না? এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙছে।
হানাফি বাংলাদেশে আছে? দেখেন তো কি বলছে, বাংলাদেশে কোনো হানাফি নাই। হানাফি থাকলে কেউ মসজিদ ভাঙতো না। হানাফি নাই, হেফাজত আছে। কি আছে? জামাত ইসলাম আছে, আছে না? চরমনায় আছে না? বিদাতির আছে না? সব মিলে হেফাজত, ইসলাম হেফাজত করবে। যাদের কাছে মন্দির হেফাজতে থাকে কিন্তু মসজিদ হেফাজতে থাকে না। হ্যাঁ, মন্দির পাহারা দিছে, এটা মুরব্বী দেখছেন মাশাআল্লাহ, মন্দির পাহারা দিছে। আপনি একটু খেয়াল করেন, কত দুঃখের বিষয়, কত কষ্টের বিষয়। একজনও কথা বলেনি। কে কথা বলেছে? আমার কাছে একটা মেসেজ দিয়েছে, ওই যে পিচ্ছি এক বক্তা আছে না, রফিকুল ইসলাম, সে নাকি একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস দিয়েছেন এই মর্মে যে মাসালাগত ইখতিলাফ থাকতে হবে পারে, কিন্তু মসজিদ ভাঙার অনুমতি কে দিল? এই ধরনের একটা কথা নাকি বলেছে। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহু খায়র বলেছেন, ভালো। কিন্তু ভাইরাস বক্তা আর আছে না আপনাদের? এই ভাইরাসগুলো কোথায় গেছে? এদের সবার মৌন সম্মতি আছে যে আহলে হাদিস মসজিদ সব ভেঙে দাও, বাংলাদেশে যেন না থাকে। কত বড় বড় ভাইরাস বক্তা আছে, কেউ কোনো কথা বলেনি। দুর্ভাগ্য। মন্দির পাহারা দেয় আর আহলে হাদিস মসজিদ ভাঙে। এরা কি মুসলমান? এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান? যারা মসজিদ ভাঙে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান? প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। হ্যাঁ, উত্তর দিয়েছেন আপনি। এরাই হলো বাংলাদেশে ইসরায়েল। এরা ইসরায়েল। কি আশ্চর্য! এরা হলো আব্রাহার বংশধর। কার বংশধর? আব্রাহার বংশধর। এদের সবাইকে আল্লাহ ধ্বংস করুক, বলেন আমিন। এদের জন্য কোনো পজিটিভ দোয়া নাই, এদের জন্য বদদোয়া। আমি গতকাল বক্তব্যে বলেছি, কুনুতে নাজেলা শুরু করলাম, এই নাজেলা পড়তেই থাকবো। আমার অস্ত্র বল নাই, অর্থ বল নাই, জনবল নাই, মুখের দোয়া তো আছে। আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ টিকবে না। আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। হয় তওবা করবে, না হলে ধ্বংস হবে। দুইটা পথ, হয় তওবা না হলে কি ধ্বংস। হতেই হবে ধ্বংস। তোমরা আল্লাহর ঘর ভেঙেছ। হিন্দু গির্জা তৈরি করে, মণ্ডপ তৈরি করে পূজা করে, খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে, কাদিয়ানীরা মসজিদ তৈরি করে পূজা করে, শিয়ারা মসজিদ তৈরি বসবাস করে। আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না? পারবে ইনশাআল্লাহ। আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রেখো না, বলেন আমিন। তাদের অস্তিত্ব দেখতে চাই না। আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে। বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আব্রাহাকে তুমি যেভাবে ধ্বংস করেছো, আল্লাহ তুমি যারা মসজিদ ভেঙে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও, বলেন আমিন। বলেন, এখানে কোনো ছাড় নাই। বলতে যাচ্ছিলাম যে কথা, সেটা হলো মিশ্রিত ঈমান। মনে আছে বিষয়টা বলছিলাম? মনে আছে? তার মধ্যে শুরু করেছিলাম কি দিয়ে? ঈমানের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। আল্লাহর প্রতি ঈমান আনলে কি হয়? আপনার মন খারাপ করলেন একটু মনে হয়। কেএফসি আর বাটা এটা মসজিদ না মাদ্রাসা? উত্তর দেন তো। মসজিদ। কেএফসি কোম্পানিতে না ইতিমখানা? এত ভাঙলেন, গ্রেফতার হলো না? অনেকে গ্রেফতার করেনি, মিডিয়ায় আসেনি, আইজির চোখে পড়েনি, পড়ছে না? সব উপদেষ্টা চোখে পড়েছে। আপনারা কার কথা বলবেন? এই যে মসজিদটা যে ভাঙছে, এই উপদেষ্টাদের চোখে পড়েনি মনে করছেন আপনি? পড়েনি চোখে? প্রশাসনের চোখে পড়েনি?
বাবারা কেউ ছাড় পাবে না, এটা আল্লাহর ঘর। তোমার মৌর সম্বন্ধে কেউ ছাড় পাবা না ইনশাআল্লাহ। কেএফসি মসজিদ না মাদ্রাসা না, তাই ভাঙ্গার কারণে কত তোলপাড় হয়ে গেল, গ্রেফতার হয়ে গেল। অপবিত্র জায়গা, মসজিদ পবিত্র জায়গা, সেটা ভেঙ্গেছে। আমিও যদি এটাতে সাই দিই, চুপ থাকি, গজব আমার উপরে নাজিল হবে। মসজিদ এমন জায়গা, উপদেষ্টা মণ্ডলী ছাড় পাবা না তোমরা, মনে রেখো এটা মসজিদ। প্রশাসন ছাড় পাবা না, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। তুমি তিলে তিলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গেছে, আমি কোনো কথা বলিনি, গজব তোমার উপর আসবে ইনশাআল্লাহ। বদদুয়া থেকে তুমি রেহাই পাবে না। এই শেষে কথাটা বলতে বাকি ছিল, এটা বলে দিলাম। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না ইনশাআল্লাহ, কেউ রেহাই পাবে না। আল্লাহ কাউকে ছাড় দিবে না। বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন 95% মুসলিমের দেশ এটা। 95% মুসলিমেরা, কত পার্সেন্ট মুসলিম এই বক্তব্যে বুঝবেন আপনারা। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন। সূরা রোম 8 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? লেনেবার কথা তো আমার না, কার কথা? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। 52 নম্বর আয়াত সূরা আনকাবুত। যারা ঈমান আনবে বাতিল জিনিসের উপরে, কিসের উপরে? ওয়া কাফারু বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করবে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ কেন বললেন কথাগুলো? বাংলাদেশের মানুষ ভাগ করেন, যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে না, এরা অধিকাংশই পীর পূজারী, মাজার পূজারী, কবর পূজারী, তাই না? এদের সংখ্যা বেশি না কম? আরে পাগলা মসজিদে 9 কোটি টাকা উঠছে। কয় কোটি? মসজিদ পাগল তাই উঠছে। অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে, খাবার নাই, সবাই দান করছে কোন জায়গায়? এই পাগলা মসজিদে। চিঠি লেগেছে, চাচা হাসেনা কোথায়, দেখছেন ওই চিঠিতে? তো দানও করেছে, ওই জায়গাতে খোঁজ নিতে গেছে, ওখানে চিঠি দিছে। আরেক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে না? এরা কি শিরিক করে না? শিরিক শুধু করে, এরা শিরিক উৎপাদন করে। যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে, সবাই। বুঝেননি মনে, তাই না? খাম্বা পূজা করে না? প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে? মসজিদ থেকে না মাজার থেকে? মাজার থেকে না? এরা কি মুশরিক না? বুঝেননি তাহলে? তাহলে লোক থাকলো আর। এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আল্লাহ বলছেন মুশরিক কিভাবে হলো? যত মানুষ এই যে স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করে, তারপরে খাম্বার কাছে গিয়ে নীরবতা পালন করে না? আপনারাও তো করেন। যারা রাজনীতি করে তারা করে, তাই না? ভোট দেয় কারা তাহলে? উত্তর দেন। ভোট আপনারা দেন না, তাই না? ভূত আসে। হ্যাঁ, বিগত 16 বছর ভোট দেখেছেন না? ভোট কেন্দ্রে জানেনি, কিন্তু ভোটের বাক্স ভর্তি। বলছে সারা পৃথিবীতে 2024 সালে 7 জানুয়ারির মতো নির্বাচন, এরকম বিশুদ্ধ ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় শয়তানের দাঁত একটাও নাই। ও হাসতে হাসতে দাঁত ফেলে দিছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ভোট দেন তারা কি? কাকে ভোট দেন? গম যদি 10 কেজি চুরি করে তাহলে তার ভাগ আপনিও পাবেন ইনশাআল্লাহ, তো কোনো সন্দেহ নাই। আর যদি 10 কোটি চুরি করে ভাগ পাবেন না?
পাবেন, অবশ্যই পাবেন। আপনাকে কখনো মাহরুম করা হবে না, আপনি চিন্তাই করেন না, অবশ্যই পাবেন আপনি, এটাই ভাব। পাপের বেলা, তাই না? কি ভাই, আরে থামেন না, নামাজ পড়া শিখাচ্ছি, একটু থামেন। ইমানই নাই, নামাজ পড়বেন কোথা থেকে? বুঝেননি কথা? ইমান না থাকলে নামাজ পড়ে কাজ হবে? হ্যাঁ, ওই মার্কা মুসল্লি এখন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইটাই বলিনি আগে হাদিসটা। আপনারা চলে যাবেন নাকি? মাদ্রাসার প্রোগ্রাম, এই টাকা পয়সা দিয়ে তারপরে যাবেন, দিবেন না মনে হয়, তাই না? কে কে টাকা দেবেন না? হাত তুলে আগে। ও যারা দিয়েছে তারা দিবে না, তাই না? ও টাকা উঠেছে আগে। ও তাহলে ঠিক আছে, যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন আপনারা। কি বলছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান। ওই যে হাদিসটা অনুবাদ করব তার আগে মনে করি যে নামাজের কথা এখনই বলবো। মানুষের সামনে একটা যুগ আসবে, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে সাহিবের মধ্যে আসছে। মানুষের সামনে একটা সময় আসবে, যুগ আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ইলাল মাসাজিদ। মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে হইল। ওরে সর্বনাশ, এটা বলা যাবে না। সর্বনাশ কথাটা আর আপনারা বলবেন না, এই এলাকাও পরিচিত, আমাদের এলাকাও পরিচিত, কিন্তু এটা একটা আকীদা বিরোধী কথা, এটা বলে যাবে। সর্বনাশ হয় না কখনো, কথা বলে এটা হলো খারাপ মিনিং একটা আসে, ওটা বলবেন না। তিনি বলছেন, হাদিস শুনে বলছে ওরে সর্বনাশ। আপনি তাহলে বুঝতেন কথাটা, যাই বলুক না কেন ওনার ভিতরে আঘাত করেছে, তাই না? সব মসজিদে মুসল্লি থাকবে, কিন্তু একজনও কি থাকবে না? ঈমানদার থাকবে না। তাহলে কোরআন আয়াত আর হাদিস দুইটাকে মিলল। আল্লাহ রাসূল বলছেন 2229 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে আসছে, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের অনেক দল মুশরিক না হবে এবং মূর্তি পূজা না করবে, ততদিন কিয়ামত হবে। কবাইলু মিন উম্মতি, শুনেন হাদিস অনুবাদ, কবাইলু মিন উম্মতি, অনেক গোত্র, অনেক দল, তারা মুশরিকদের সাথে মিলে যাবে এবং তারা মূর্তি পূজা করবে। এটা না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আজকের অবস্থানটা মিটান তো দেখি। এবার যারা দুর্গা পূজা করেছে মুসলিম আর হিন্দু মিলে, এটা কোনোদিন দেখেছেন বাংলাদেশে আগে? দেখেছেন? এর বদলাও কিন্তু দিছে। আপনারা মূর্তি পাহারা দিলেন, মণ্ডপ পাহারা দিলেন, আপনারা মন্দিরে গিয়ে যে বক্তব্য দিলেন, দারুণ বক্তব্য, ওখানে গিয়ে আল্লাহর প্রশংসা করছে, তার বদলাটা কি দিল? ওই চিটাগাঙ্গে একজন সহজ সরল আইনজীবীকে জবাই করে মারছে। মারেনি? এগুলো জানেন না নাকি আপনারা? জানেন তো অবশ্যই। জানেন না মানে? এই হিন্দুরা একজন আইনজীবী নিরপরাধ মানুষকে জবাই করে হত্যা করলো না? এটা বদলা। খুব সুন্দর প্রতিদান আপনাদের দিয়ে দিছে। আপনারা ভুল করেছেন, ভুল করেছেন, ভুল করেছেন। আল্লাহ রাসূল কি বলছেন? বহু গোত্র, বহু দল মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে। মুসলিমদের সাথে মূর্তির কোনো সম্পর্ক নেই। আজকে দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মুসলিম খুঁজে পাবেন না। অধিকাংশ মানুষই মাজারে যাচ্ছে, সেজদা দিচ্ছে,
সেখানে টাকা পয়সা দিচ্ছে, খানকায় যাচ্ছে, দরগায় যাচ্ছে, এরা মুসলিম না মুশরিক? মুশরিক। আর যারা রাজনীতি করে তারা ছলে বলে কৌশলে পহেলা বৈশাখ উদযাপন করছে, আর মুখে বলছে গণতন্ত্রের জন্য জীবন দিব। কি দিবে? কত সুন্দর করে বলছে। এখানে বলছে যাবতীয় ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর দুর্গাপুর কলেজ মাঠে গিয়ে বলবে কি? জনগণই সকল ক্ষমতার উৎস। মুসলিম না মুনাফিক? এই কথাটা বলার জন্যই, এই কথা বললেই আর মুশরিক হয় কোনো সমস্যা নেই। কি হয়? এত বড় কথা যে বলতে পারে সে আর মুমিন থাকতে পারে? আল্লাহ বলছে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই যে মিশ্রণ, আপনি একদিকে সালাত আদায় করছেন, আরেকদিকে মুখ দিয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস। মিশ্রণ হলো না? আচ্ছা, মিশ্রণ বুঝেন কি আপনারা? একটা হাদিস অনুবাদ করব, মা বোন সহ, ভাই বোনেরা সহ সবাই শুনেন। হাদিসটা অনেকবার শুনেছেন, কিন্তু আবারও শুনেন আজকে। বুঝেন তো হাদিসটা? বুঝতে হবে। মুস্তাদে আহমদ 17,458 নম্বর হাদিস। মুস্তাদে আহমদ, হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন লোক আসছে অনেক দূর থেকে পায়ে হেঁটে, পেটে খাবার, খালি গায়ে, পায়ে হেঁটে আসছে। পায়েও কিছু নাই, গায়েও কিছু নাই, পেটেও কিছু নাই, ইসলাম গ্রহণ করার জন্য আসছে। উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল এই 10 জনের মধ্যে 9 জনকে কালেমা পড়ালেন, কালেমা শাহাদাত পড়ালেন। কয়জনকে? কয়জনের মধ্যে? 10 জনের মধ্যে। কয়জন বাদ গেছে? একজন। তো তারা বলছেন বায়াত ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা। আল্লাহ রাসূল ঘটনা কি? আপনি 9 জনকে বায়াত করলেন, নিলেন, আর একজনকে ছেড়ে দিলেন, অথচ সবাই রাসূলের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত নিয়ে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ। বেশি কিছু না, কি বাঁধা আছে? তাবিজ। তখন ফাদ খালাইয়া দাহ, তার হাত ভিতরে ঢুকায়া কথা ছেড়ে ফেলে দিল তাবিজ। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহ রাসূল তার বায়াত নিলেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দূর থেকে এসেছে ইসলাম কবুল করার জন্য। আমাকে একজন লোক বলেছে, দেখেন বিশ্বাস আপনাদের, বলছে আপনার হাদিসের মনে বুঝ ঠিক হয়নি। আমাকে বলছে কেন? এটা হলো ইহুদিদের কথা। কাদের কথা? কাদের কথা? ইহুদিদের কথা। এখন আমি কোন দিন যেন এক পোস্ট করেছে, আমি বক্তব্যে বলে দিছি মুসলিমদের প্রথম কেবলা হলো কাবা। প্রথম কেবলা কোনটা? কাবা। আরে খণ্ডকালীন কেবলা ছিল বাইতুল মাকদিস, তাই না? খণ্ডকালীন কেবলা মাত্র 17 মাস ছিল। সেইটা মুসলিমদের প্রথম কেবলা হলো কি করে? এবার মনে কর স্রোতের উল্টা শুরু হয়ে গেল আন্দোলনে, গালিগালাজ। এটা কি বললো? কেউ তদন্ত করে কথা বলবে না, বললেই তারপরে। আচ্ছা, আপনারাই বলেন, আল্লাহ নিজে বলছেন আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এটা কোরআনের আয়াত না? 96 নম্বর আয়াত সূরা আল ইমরান। আমি একটা উদাহরণ দিচ্ছি, শুধু একটা উদাহরণ। আল্লাহ বলছেন প্রথম ইবাদতের ঘর নির্মিত হয়েছে মক্কায়। সেটা কি? কাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3366 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন কাবা নির্মাণের 40 বছর পরে বাইতুল মাকদিস নির্মিত হয়েছে। সহিহ বুখারীর হাদিস, 3366 নম্বর হাদিস। মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাবা নির্মাণের
40 বছর পরে বাইতুল মাকদেস নির্মিত হয়েছে। এবার বলেন দেখি, তাহলে প্রথম কিবলা কোনটা হলো? কাবা। দ্বিতীয় প্রশ্ন, বাইতুল মাকদেস কে তৈরি করেছেন? বলেন, কে তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। এখন আর ভয়ে বলতেছেন না। কে? সুলাইমান আলাইহিস সালাম। হ্যাঁ, আপনার থাকাতে সুবিধা হয়েছে। এবার চিন্তা করেন, আপনি কাবা তৈরির 40 বছর পরে বাইতুল মাকদেস তৈরি হয়েছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম এসেছেন। কি হলো? উল্টে গেল যে, এইটাই তো ঘটনা। আপনি চিৎকার করে বেড়ালেই আমি আপনার চিৎকারে ঠাই দেব মনে করছেন? আপনি মনে বুঝেননি। ইব্রাহিম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম কিবলা কোন দিকে? এখান থেকে কিবলা পিছনে। আচ্ছা আচ্ছা, এই জন্য একবার বোঝাতে সুবিধা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম, এই দুইজনের আসার আগমনের মধ্যে পার্থক্য কত বছর? 1000 বছর। তো সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা তৈরি করলেন কি করে? এদের আব্দুল কাদের জেলানির মতো হয়ে গেল যে, হ্যাঁ। অথচ কাবা তৈরির কয় বছর পরে? 40 বছর পরে বাইতুল আকসা তৈরি হচ্ছে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন? না, ইব্রাহিম আলাইহিস সালামই তৈরি করেছেন, অথবা তার নাতি ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছেন। এই দুইটা কথা এসেছে। এবার পেয়েছেন? তাহলে স্পষ্ট হয়েছেন? তারপরে সবই যে এই যে ভুল শুনে রাখছেন, পচা পানি কানের মধ্যে দিয়ে রাখছেন, ভালো পানি না দেওয়া পর্যন্ত পচা পানি বের হবে না, এটা নিয়ম। গোসল করতে গিয়ে পানি ঢুকতো না কানে? ঢুকতো? এখন তো পুকুরে নেই, ঢুকবো কি করে? আগে পুকুরে গোসল করেছেন না, পানি ঢুকে, তাহলে পানি আবার দেন না? পানি দিলেই কিন্তু পানি বের হয় না, জানেন তো? তো ভালোটা ঢোকান আর পচাটা কি বের করে দেন। সুলাইমান আলাইহিস সালাম 1000 বছর পরে বাইতুল মাকদেস পুনর্নির্মাণ করেছেন, বড় করে নির্মাণ করেছেন। হয়েছে? এবার সংস্কার করেছেন। হ্যাঁ, সংস্কার করেছেন, কিন্তু তথ্যটা ভুল হয়ে আছে। ভুল না, এটা হলো ইহুদিদের তথ্য। কাদের তথ্য? ইহুদিদের তথ্য। ওরা কাবাকে কিবলা মানে না, কাবাকে কিবলা মানে না, ওরা কিবলা মানে বাইতুল মাকদেসকে। ওরা বলে যে আগে কাবা তৈরি হয়নি, আগে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে বাইতুল আকসা। কথা বুঝতে পারছেন তো? কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা, কারণ আল্লাহ বলে দিয়েছেন প্রথম ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বোঝা গেছে? আর আপনারা তো বলেন যে কাবা তৈরি করেছে প্রথম ফেরেশতারা, তারপরে তৈরি করেছেন আদম আলাইহিস সালাম, তারপরে ভেঙে গেল, এরপরে তৈরি করলেন নূহ আলাইহিস সালাম। বলেন না? এগুলো শুধু কথা, দলিল নাই। প্রথম ঘর তৈরি করেছেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম। তারা মক্কা কাবা তৈরি করেছেন, এর আগে কাবা ঘর ছিল না। ওই যে বলে শোনা যায়, দেখছেন? ইমাম ইবনে কাসিরের নাম শুনেছেন? ইমাম ইবনে কাসিরের নাম শুনেছেন? ইমাম ইবনে কাসির 700 হিজরিতে বলে গেছেন এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। আপনার তো 700 হিজরি হয়নি মনে হয়, 700 হিজরিতে বলে গেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। এই সমস্ত কথার কোনো দলিল, এগুলো সব ইসরায়েলি কথা। কেন জানেন? কেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কাবা তৈরি করেছেন, ইহুদি খ্রিস্টান সহ্য করতে পারেনি, ওরা সহ্য করতে পারেনি, তথ্যটা উল্টা দিছে। আর একটা প্রশ্ন বলেন তো, দাজ্জাল বের হবে কোথা থেকে? বলেন।
সঠিক উত্তর কে দিবেন? দাজ্জাল কোথা থেকে বের হবে? ইসরায়েল ফিলিস্তিন থেকে। আপনারা কেউ বলবেন জাহান্নাম থেকে। এই দেখেন নতুন তথ্য পাওয়া গেল আজকে। আর কেউ বলবেন? বলে ভুল তো হতেই পারে, তাই না? জানেন না, লা আদ্রি নিসফুল ইলম, আমি জানি না, এটাই হলো ইলমের অর্ধেক। কিন্তু বাঙালি জাতি বলতেই থাকবে, যদি লাগা যায় বলতেই থাকবে, কিন্তু এই কথা বলতে জানে না, কোনো বক্তাও বলতে জানে না এটা আমার জানা নাই, পরে বলবো। বলে কোনোদিন? আমার বক্তব্য শুনবেন, অনেক জায়গায় আছে আমি বলেছি এটা জানা নাই, পরে বলবো। সব জানা থাকতে হবে, এটা কে বলেছে? তাই না? কে বলেছে? তাহলে তো আল্লাহ হয়ে যাবেন আপনি। এই যে উত্তরটা দিয়েছেন আপনারা, এতক্ষণ কোথায় ছিলেন? কি উত্তর দিয়েছে? আপনারা কেউ বললেন না, কিন্তু উনি উত্তর দিয়েছেন ইসরায়েল থেকে, ফিলিস্তিন থেকে বের হবে দাজ্জাল। এইটা হলো ইহুদিদের তথ্য। কাদের? বাংলাদেশের ভাইরাস হুজুরগুলো বলতেছে এটা, ইসরায়েল থেকে কি বের হবে? দাজ্জাল বের হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ বলছে খোরাসান থেকে বের হবে, অথচ এটা কারা চেঞ্জ করে দিয়েছে? ইহুদিদের শুক্রকীট থেকে। শুক্রকীট বুঝেন? শুক্রকীট আপনারা বুঝবেন না, গ্রামের মানুষ সরাসরি বাংলা বলি। ইহুদিদের বীর্য থেকে তৈরি হয়েছে শিয়ারা। কারা? এই ইরানের শিয়ারা। এই শিয়ারাই প্রতিপালন করছে এখনো। কে যেন এখনো বললো যে ইরান থেকে বের, কে বললো? জোরে বললেন না কেন আপনি? ওই যে আমার বক্তব্য শুনেছেন মনে হয়, শুনছেন?